আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা পিসিতে গুগল ট্রান্সলেট এক্সটেনশন অ্যাড করে খুব সহজেই কোনো ইংলিশকে বাংলায় রূপান্তর করতে পারি। তো আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু বায়ার কমিউনিকেশনের জন্য ইংলিশ জানাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা প্রথমে এসে ভয় পেয়ে যাই যে আমি তো ভালো একটা ইংলিশ জানি না, তাহলে সেক্ষেত্রে কিভাবে বায়ার আমি কমিউনিকেশন করব। তাদের জন্য নো টেনশন, আমরা শুধুমাত্র গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা আমাদের পিসি ল্যাপটপে অ্যাড করেও আমরা কিন্তু সুন্দরভাবে বায়ার কমিউনিকেশন করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ল্যাপটপ পিসিতে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা অ্যাড করে খুব সহজেই কোনো ইংলিশকে বাংলায় রূপান্তর করতে পারেন। তো আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার পিসি ল্যাপটপে আমি কিন্তু গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা এখানে অ্যাড করেছি। এখানে কিন্তু আপনারা বারে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গুগল ট্রান্সলেট, টিউবারডি, ভেডিকিউ এবং আরো কিন্তু অনেকগুলো এক্সটেনশন এখানে অ্যাড করা আছে। তো আমি যখন গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা অ্যাড করে রাখছি, তো সেক্ষেত্রে কি ফলাফলটা আমি পাচ্ছি আপনাদেরকে সেটা প্রথম দেখাবো। তো আমি এখানে একটা ইংলিশ কন্টেন্টে যাচ্ছি, তো ইংলিশ এখানে কন্টেন্ট পাচ্ছে। তো আমি এখানে যদি মার্ক করি, এখানে আমি কন্টেন্টটা মার্ক করলাম। তো মার্ক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর বাংলা অর্থটাও কিন্তু এখানে উঠে গেছে। দ্য সিম্পলেস্ট অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট ভিডিও এডিটিং টুলস ট্যাব, এখানে 2022 সালে সবচেয়ে সহজ বিজ্ঞাপন পণ্য ভিডিও এডিটিং টুল শীর্ষ। তো আমি যদি এভাবে করে আরো অন্য লেখাগুলো যদি মার্ক করি তাহলে কিন্তু সেগুলোই কিন্তু বাংলায় রূপান্তর হয়ে যাচ্ছে। আপনার যদি পিসি ল্যাপটপে যদি গুগল ট্রান্সলেশনটা অ্যাড থাকে তাহলে কিন্তু আপনাদের এটা উঠে যাবে। ওকে, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা দেখাবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আরো একটা গুগল ট্রান্সলেট ইউজ করে যে বায়ার কমিউনিকেশন খুব সুন্দরভাবে করতে পারেন, আমি এটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার নতুন একটা ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে চলে যাওয়ার পরে আমার কিন্তু এই ব্রাউজারে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা অ্যাড করা নেই। তো এটা আমি আপনাদেরকে দেখাই যে অ্যাড করা আছে কিনা। তো এই লেখাটাই মার্ক করলাম। তো মার্ক করার পর আমি এখানে কিন্তু বাংলা আর উঠতেছে না। তার মানে এই ব্রাউজারে মতো আমার ট্রান্সলেটটা কিন্তু অ্যাড করা নেই। তো এটা অ্যাড করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের নতুন একটা ট্যাব খুলে নিতে হবে। ট্যাব খুলে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে মার্ক করে দেখাচ্ছি। ট্যাব খুলে নেওয়ার পর এখানে ওয়েব স্টোর নামে একটা অপশন আছে, এখানে ওয়েব স্টোর। এই ওয়েব স্টোর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই ওয়েব স্টোরে ক্লিক করলাম। ওকে, ওয়েব স্টোরে ক্লিক করার পর এখানে কিন্তু ওয়েবের অনেকগুলো স্টোর আছে, অ্যাপস আছে। তো এক্সটেনশন আমি অ্যাড করবো, তো এক্সটেনশন গুলো কিন্তু আমাদের অ্যাড এখান থেকে করে নিতে হবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনি লিখবেন গুগল, এখানে সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে শুধুমাত্র এন্টার করবেন। তো এন্টার করার পরে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন এখানে চলে আসছে। সর্বপ্রথম যেটা চলে আসছে এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে, এখানে ব্লু একটা বাটন দিতে পারছেন, অ্যাড টু ক্রোম। তো এই অ্যাড টু ক্রোমে আপনারা ক্লিক করবেন। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাড এক্সটেনশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। ওকে, তো আমার এক্সটেনশনে কিন্তু অলরেডি এই গুগল ট্রান্সলেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন এরপরে কিছু নেক্সট স্টেপে কিছু কাজ আছে, এটাকে সেট আপ দিতে হবে। তো এটা সেট আপ দেওয়ার জন্য আমি এক্সটেনশন বারে চলে যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি কোথাও যাবেন, তারপরে আপনি চলে যাবেন এখানে এক্সটেনশন একটা বার আছে, এখানে চলে যাবেন। এই বারের মধ্যে আপনারা চলে আসবেন। ওকে, তো আমি এই বারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার গুগল ট্রান্সলেশনটা এখানে চলে আসছে। তো এখানে আপনি কিন্তু এটাকে এখানে পিন আপ করে নেবেন। পিন আপ করলে আপনি কিন্তু উপরে এখানে শো আপ করবে। তো এরপরে নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে, আপনাদেরকে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। এখানে থ্রি ডট বাটনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে, অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে ক্লিক করার পর আমি যদি চাচ্ছি যে আমি কোনো ইংলিশ লেখাটাকে যদি মার্ক করবো, সঙ্গে সঙ্গে আমার বাংলাটা চলে আসে। তো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে, সেই অপশনে এখান থেকে ইংলিশ দেওয়া আছে, এখানে বাংলা করে দিতে হবে। তো আমি এখানে বাংলা করে দিচ্ছি।
তো আপনি চাইলে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো বাংলার জায়গায় যদি হিন্দি দেন তাহলে হিন্দিতে সে রূপান্তর বা ইংলিশটা হিন্দিতে রূপান্তর হয়ে যাবে, বা আরো অন্য ল্যাঙ্গুয়েজ দিলে কিন্তু সেটা রূপান্তর হয়ে যাবে। তো এরপরে যখন আমি বাংলা যদি চাইলাম তো বাংলা দিলাম, বাংলা দেওয়ার পর নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখানে কিন্তু ক্লিক রাখতে হবে, অন্য কোনো জায়গায় ক্লিক রাখা যাবে না। ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, যাতে সঙ্গে সঙ্গে ডিসপ্লের মধ্যে শো আপ হয় আমাদের ট্রান্সলেটটা। তো এরপরে এটাতে রাখার পর ওদেরকে সেভে ক্লিক করতে হবে। ওকে, আমার কিন্তু অপশনটা অলরেডি সেভ হয়ে গেল। তো এখন আমাদের এখানে কাজ ওকে। যখন আমি আমার ফেসবুকে চলে গেলাম, যাওয়ার পর যে কোনো একটা ইংলিশকে আমি ট্রান্সলেট বন্ধ করবো, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম রিফ্রেশ করে নেব। ওকে, তো আমি রিফ্রেশ করে নিলাম, তো এখানে একটা ইংলিশ টেক্সট চলে আসছে যে মাই কোম্পানি নিডস ডিজিটাল অ্যাডভার্টাইজিং লং টার্ম এক্সপেরিয়েন্স প্রিফার। তো এটা একটা ইংলিশ, আমি এই লেখাটাকে মার্ক করলাম। তো মার্ক করে আমার কথা এখানে ইংলিশ লেখাটা বাংলা হয়ে গেছে। আমার কোম্পানির যে বিজ্ঞাপন প্রয়োজন, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা পছন্দ, ইংলিশ হলো। আমি আরো আপনাদেরকে আরো কিছু লেখার দিকে যাচ্ছি। তো এখানে দেখেন নিউ, ওকে আমি এটাকে ধরলাম, এখানে কিন্তু বাংলাটা চলে আসছে। এভাবে যদি আপনি গুগল ট্রান্সলেটটা সেট আপ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারও কিন্তু এটা চলে আসবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার এখানে গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন আছে। তো এক্সটেনশনটার কাজটা কি, বা আবার কিভাবে আপনি অ্যাড করবেন, তো আমি সর্বপ্রথম কাজটা আপনাদেরকে দেখাবো। আমি এক্সটেনশন থেকে কি উপকারটা পাইতেছি, তো আমি এটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি যদি আমার যদি কোনো বায়ার কমিউনিকেশনে আমার যদি কোনো প্রবলেম হয়, আমার বায়ার কমিউনিকেশনে প্রবলেম, সেক্ষেত্রে যদি কোনো আমাকে বায়ার কোনো একটা মেসেজ দিল বা ইংলিশ কোনো টেক্সট দিল, আমি কিন্তু পড়তে পারতেছি না বা কোনো প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রান্সলেটটাও ইউজ করতে পারবেন। তাছাড়াও যে আপনার অনেকগুলো টেক্সট দিছে, আপনি পড়তে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনার শুধু লেখাগুলোকে মার্ক করে কপি করে নেবেন। কপি করার পর শুধুমাত্র যদি গুগল এখানে ট্রান্সলেটে আসেন, আসার পর যদি এখানে ইংলিশে এই লেখাটা দিলাম, দেওয়ার পরে পেস্ট করেন। পেস্ট করার পর শুধুমাত্র এখানে দেখবেন যে এখানে এখানে ইংলিশ, এখানে কিন্তু আমাদের সেট করেছে বেঙ্গলি। তাহলে এখানে লেখাটা এখানে ইংলিশে শো আপ হচ্ছে, এখানে বাংলায় লেখাটা কিন্তু শো আপ হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজে কিন্তু আপনি ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করতে পারতেছেন। তাহলে যে কোনো বায়ারের টেক্সট গুলোকে আপনি যদি ইংলিশে বলে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, ইংলিশে অপশনে রেখে পেস্ট করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বাংলা মানে সহজে করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যে আপনি বায়ারের সাথে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু পারতেছেন না যে আমি কিভাবে বায়ারকে অ্যান্সার দিব, যে আমি আপনার এটা কাজ করব, ওটা কাজ করব, এভাবে করে দিব, ভিডিওটা এভাবে এসইও করে দিব, ফেসবুক পেজ করে দিব, ইউটিউব চ্যানেল খুলে দেব, আপনি পারতেছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার যেটা করণীয় উচিত, আপনি যখন টেক্সট কোনো লিখবেন, আপনি বেঙ্গলিতে কিন্তু টেক্সট লিখে কিন্তু ইংলিশে রূপান্তর করতে পারবেন। যেমন আমি একটা টাস্ক আমি লিখতেছি, যে আমি আমার লিখছে আমি ভাত খাই, যেখানে আমি লিখলাম, আপনি শুধু আমি লিখবেন, জাস্ট এন্টার করেন, আমি হয়ে গেল। যেমন এখানে ভাত খাই, ভাত লিখলেন, এখানে ভাত খাই, এসে খাই খাই দেখলাম, এখানে ভাত খাই, এখানে কিন্তু এখানে আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে হয়ে গেল। তা আপনি যদি বলেন যে বায়ারের সাথে যে কোনো কমিউনিকেশন রাখেন, তাহলে এখানে আপনি কিন্তু যে কোনো আহ, মানে বাংলার সাথে লিখবেন, এখানে ইংলিশ হয়ে যাবে, টেক্সট দিতে পারবেন। যে স্যার, এখানে আমি আরো দেখাচ্ছি যে স্যার, আমি আমি আপনার, শুধুমাত্র সুন্দর করে লেখলেই চলে আসবে, আপনার কাজটি করব, কাজটি আমি লিখতেছি, কাজটি করব, কাজটি করব। শুধুমাত্র আপনারা বাংলায় টেক্সটটা লিখলেন, এখানে কিন্তু স্যার আই উইল ডু ইউর জব, এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, মজার একটা বিষয়। তো এইভাবে করে আপনারা কিন্তু বাংলায় লিখে টেক্সটটাকে, বা এখানে মনে করুন আপনি কোনো বায়ের সাথে কথা বলতেছেন, স্যার আমি আপনার কাজটি করবো, নো প্রবলেম, ওকে, আপনারা শুধু বাংলায় লিখে দিলেন, আপনি ইংলিশ পারেন না, বাংলায় লিখলেন, লেখার পর শুধুমাত্র এখানে ইংলিশটাকে কপি করবেন, কপি করে বায়ারকে এখানে টেক্সট করে দিলেন। তাহলে যে কোনো মেসেঞ্জার বায়ারের সাথে সেখানে কমিউনিকেশন করবে, সেখানে বায়ারকে টেক্সট করে দিলেন, ইনশাল্লাহ হয়ে গেল। তাহলে এই এই এক্সটেনশনটা অ্যাড করে কিন্তু আপনি খুব একটা উপকার পেতে পারেন। তো আপনি এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন, তো আমি এটা আপনাদেরকে দেখাই। ওকে, তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে, আমি আবার ওই ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনারা যে কোনো ব্রাউজার থাকেন না কেন, আপনি ওখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে শুধুমাত্র সার্চ করে লিখবেন গুগল ট্রান্সলেট, লিখবেন শুধু গুগল ট্রান্সলেট, আমি লিখেছি ট্রান্স, এখানে চলে আসছে। তো গুগল ট্রান্সলেট শুধু এন্টার করবেন। তো এন্টার করার পর কিন্তু আপনাদের এই ইন্টারফেসটা নিয়ে আসবে। তো আপনারা কিন্তু এটাতে
এটাতে নিবেন না বা নতুন ট্যাব করে নিবেন না, শুধুমাত্র এখানে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে আইটাপস ট্রান্সলেট.কম, এইটা আপনি নিয়ে নেবেন। তার শুধু এটা কি করেন, ওপেন করেন। ওকে, তো ওপেন করবা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই বিষয়টা আমাদের এখানে চলে আসছে। আমি যে আমার ব্রাউজারে দেখাচ্ছি আপনাদেরকে যে এক্সটেনশনটা এখানে দেখাচ্ছি, তো এই সেম বিষয়টা কিন্তু এখানেও চলে আসছে। ওকে, তো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা বাংলা থেকে ইংলিশ চাচ্ছেন বা ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা ইউজ করবেন। আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে আছেন, আপনি চাচ্ছেন এটা বেঙ্গলি করার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর শুধুমাত্র এখানে বেঙ্গলি করে দিবেন। আমি এখানে বেঙ্গলি করে দিচ্ছি, এখানে বেঙ্গলি করে দিলাম, এখানে বেঙ্গলি হয়ে গেল। এখানে আপনার স্প্যানিশ, এখানে স্প্যানিশ আপনি চাচ্ছেন না, আপনি অ্যারাবিক চাচ্ছেন, তাহলে অ্যারাবিক করার জন্য শুধুমাত্র আপনি এখানে আসবেন। আসার পর এখানে শুধুমাত্র আপনি অ্যারাবিক করে দেবেন, এখানে অ্যারাবিক আমি করে দেবেন। যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি করতে পারবেন। তাছাড়া আপনি এদিকে যদি অপশন চেঞ্জ করতে চান, আপনার ড্রপ ডাউন ক্লিক করতে হবে, ক্লিক করার পর অপশনটা চেঞ্জ করতে হবে। তো আশা করি আপনারা কিন্তু এই অপশনগুলো চেঞ্জ করতে পারবেন এবং সুন্দর করে এই এক্সটেনশনটা অ্যাড করে ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই বাইরের কমিউনিকেশন গুলো সুন্দর করতে পারবেন। তো সো ভিউয়ার্স, তো আজকে আমি যে আপনাদের মাঝে গুগল ট্রাস্টেড এক্সটেনশনটি যেভাবে ইউজ করে দেখালাম বা যেভাবে সেট আপ করে দেখালাম, আপনারা যদি সেভাবে সেট আপ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনি এটা করতে পারবেন এবং বায়ার কমিউনিকেশন গুলো আপনাদের জন্য খুবই ইজি হবে। তো সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, নিয়মিত আপনাদের সাথে দেখা হচ্ছে রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।